মুভি দেখার সময় বলুন বা সন্ধ্যার আড্ডায় চা কফির সাথে যদি পপকর্ন হয় তাহলে সন্ধ্যার আড্ডা বা মুভি দেখা বেশ ভালোই জমে যায়। আজ আমি দুরকম পদ্ধতিতে পপকর্ন বানিয়ে দেখাবো। খুব সহজে মাত্র 5 মিনিটে পপকর্ন বানিয়ে নিন, বাটার পপকর্ন ও ক্যারামেল পপকর্ন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। বাটার পপকর্ন আর ক্যারামেল পপকর্নের জন্য যে উপকরণগুলোর প্রয়োজন সেগুলো আমি নিয়েছি। প্রথমে আমি বাটার পপকর্নের জন্য উপকরণগুলো নিয়েছি। দেখুন, আমি পপকর্ন নিয়েছি বা ভুট্টার দানা নিয়েছি। ভুট্টার দানা বা পপকর্ন বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। তবে বাজারে দু ধরনের পপকর্নের দানা পাওয়া যায়, একটা বড় দানার, একটা ছোট দানার। তবে বড় দানার পপকর্ন দিয়ে কিন্তু পপকর্ন হয় না। ছোট দানার ভুট্টার দানা দিয়েই পপকর্নটা তৈরি হয়। আর নিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল, আর নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ মতো বাটার। বাটারটা আমি একটু বেশি নিয়েছি কারণ দুরকম পদ্ধতিতে পপকর্ন বানাবো। প্রথমে আমি প্রেসার কুকারে বাটার পপকর্নটা বানিয়ে নেব। তার জন্য দেখুন, একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকার এটা মিডিয়াম সাইজের রয়েছে। প্রেসার কুকারটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ বাটার। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। বাটার আর তেলটাকে খুব ভালো করে একটু মেল্ট করে নেবেন। তেলের সাথে বাটার দিলে বাটারটা আর জ্বলে যায় না। আর দেব হাফ চা চামচ নুন। যেহেতু বাটারের মধ্যে নুন থাকে তাই নুনের পরিমাণটা আপনারা একটু অল্পই দেবেন। নুন দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব বাটার আর তেলের সাথে। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভুট্টার দানা বা পপকর্ন। ওজন হিসাবে এখানে 100 গ্রাম রয়েছে। এটাকে এবার ওই তেল বাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখবেন। তারপর ভুট্টার দানাকে আপনারা 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করবেন। তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে করবেন, তা না হলে এই ভুট্টার দানাগুলো কিন্তু কালো হয়ে যাবে আর ভুট্টাগুলো আর পপকর্ন হবে না। দেখবেন ভুট্টার দানাগুলো এইভাবে ভাজতে ভাজতে দানাগুলো ঠিক গোল গোল হয়ে আসবে আর খুব সুন্দর একটু বড় হয়ে আসবে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা কিভাবে নেবেন সেটা আমি দেখিয়ে দেব। দেখুন, প্রেসার কুকারের উপরে হুইসেলটা আপনারা খুলে দেবেন। আর সাইড থেকে এই সরু মতো বেল্ট বা গার্ডার যেটা রয়েছে এটাকে আপনারা খুলে দেবেন। এই দুটো জিনিস অবশ্যই আপনারা খুলে দেবেন, তা নাহলে কিন্তু পপকর্ন হবে না। দেখুন, 3 থেকে 4 মিনিট মতো আমার পপকর্নের দানাগুলো ভাজা হয়ে গিয়েছে আর পপকর্নের দানাগুলো দেখুন কি সুন্দর ফুলে গোল গোল হয়ে গিয়েছে। এরপর দেখবেন একটা দুটো করে পপকর্ন হতে শুরু করে দেবে। যখনই ২-১ টা পপকর্ন হতে শুরু করবে ঠিক সেই সময় আপনারা এই প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবেন খুব ভালোভাবে। ঢাকনাটা লাগানোর পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন আর বাইরে থেকে দেখবেন আপনারা বুঝতেই পারবেন যে পপকর্নটা কিভাবে ফুটছে। যতক্ষণ এর মধ্যে আওয়াজটা হবে ঠিক ততক্ষণ গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে রাখবেন। যখন দেখবেন আওয়াজটা একদম কমে এসেছে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। তা নাহলে কিন্তু পপকর্নগুলো পুড়ে যাবে। দেখুন, প্রেসার কুকারের মধ্যে আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এরপরে এটাকে আমি ঢাকনা খুলে দেখিয়ে দেব আপনাদের কেমন সুন্দর হয়েছে। দেখুন, প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছি। পপকর্ন দেখুন একদম প্রেসার কুকার ভর্তি হয়ে গিয়েছে। আর দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে, বড় বড় হয়েছে, একদম দোকানের মতন হয়েছে আর একটাও দানা কিন্তু নষ্ট হয়নি। আমার বাটার পপকর্নটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি ক্যারামেল পপকর্নটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আমি 50 গ্রাম ভুট্টার দানা বা পপকর্ন। আর নিয়েছি 2 টেবিল চামচ বাটার। আর নিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। আর ক্যারামেলের জন্য নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণের চিনি। দেখুন, আমি এই প্যাকেটের পপকর্নটা নিয়েছি, তবে আপনারা চাইলে লুজও কিনতে পারেন। এরপর ক্যারামেল পপকর্নটা তৈরি করবার জন্য ওই প্রেসার কুকারটা আমি নিয়েছি পরিষ্কার করে। তারপর হাই ফ্লেমে একটু গরম করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবেন 1 টেবিল চামচ সাদা তেল। আর দিয়ে দেব 2 টেবিল চামচ বাটার। বাটার দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। দিয়ে বাটার আর তেলটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। তবে বাটার আর তেলের পরিমাণটা সবসময় একটু বেশিই রাখবেন পপকর্ন ভাজবার সময়। এতে করে পপকর্নটাও খুব ভালোভাবে ফোটে আর টেস্ট আর ফ্লেভারটাও সুন্দর আসে। আর দিয়ে দেব সামান্য একটু নুন। এরপরে দেখুন, আমি যে পপকর্নটা নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব। তবে অবশ্যই আপনারা এটাকে লো ফ্লেমেই ভাজবেন, তা নাহলে কিন্তু দানাগুলো কালো হয়ে যাবে আর কালো হয়ে গেলে পপকর্ন তৈরি হবে না। দেখুন, পপকর্নের দানাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, একদম ফুলে গোল গোল হয়ে গিয়েছে। এরপরে এই দানাগুলো দেখবেন ফুটে পপকর্ন তৈরি হবে। এখন একটা দুটো করে পপকর্ন তৈরি হতে শুরু হয়ে গিয়েছে। ঠিক এই সময় আপনারা এই ঢাকনাটাকে আটকে দেবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে রেখে দেবেন আর ভিতর থেকে যতক্ষণ আওয়াজ আসবে ঠিক ততক্ষণ আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে রাখবেন। যখন আওয়াজটা কমে আসবে ঠিক সেই সময় আপনারা বন্ধ করে দেবেন, তা না হলে কিন্তু পপকর্নগুলো পুড়ে যাবে।
দেখুন প্রেসার কুকারের আওয়াজটা একদম কমে গিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এরপর এটাকে আমি ঢাকনা খুলে দেখাবো। দেখুন কত সুন্দরভাবে পপকর্ন রেডি হয়েছে। একদম বড়, বড় হয়েছে। ঠিক বাজারের দোকানে যেমন কিনতে পাওয়া যায়। এরপর ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য একটা ননস্টিকের কড়াই নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রাখবেন। আর দেখুন হাফ কাপ পরিমাণে আমি যে চিনিটা নিয়েছিলাম, চিনিটাকে এইভাবে ছড়িয়ে চারিদিকে দেবেন। এক জায়গাতে দেবেন না। চিনিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। লোতে করবার পরে কিছুক্ষণ পরে দেখবেন চিনিটা আস্তে, আস্তে গলতে শুরু করবে। তারপরেই আপনারা একটু নাড়াচাড়া করবেন। তার আগে কিন্তু আপনারা নাড়াচাড়া করবেন না। দেখুন চিনিটা কত সুন্দরভাবে মেল্ট হতে শুরু করে দিয়েছে। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতেই রাখবেন। তা না হলে কিন্তু ক্যারামেলটা একদম পুড়ে তেতো হয়ে যাবে আর কালো হয়ে যাবে। দেখুন চিনিটা একদম মেল্ট হয়ে গিয়েছে, ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব ২ টেবিল চামচ বাটার। বাটারটা এই ক্যারামেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে কন্টিনিউ আপনারা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখবেন। দেখুন বাটারটা ক্যারামেলের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা দিলে ক্যারামেল পপকর্নটা খুবই সুন্দর মুচমুচে হয়। তবে সোডা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে ক্যারামেলটা ফুলে যাবে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে। তবে ভয় পাবেন না, এতে কিচ্ছু হবে না। এতে করে খুব সুন্দর তৈরি হবে ক্যারামেলটা। তবে কন্টিনিউ কিন্তু আপনারা এটা নাড়াচাড়া করবেন। দেখবেন খুব সুন্দর একটা স্মুথ ক্যারামেল তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর স্মুথ ক্যারামেল তৈরি হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পপকর্নগুলো। পপকর্নগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। খুবই তাড়াতাড়ি মিশাবেন। তা না হলে এটা কিন্তু জমে যাবে খুব তাড়াতাড়ি। তখন সব পপকর্নের গায়ে কিন্তু ক্যারামেলটা আর লাগবে না। আর তখন খেতে ভালো লাগবে না। দেখুন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কড়া যতক্ষণ গরম থাকবে ঠিক ততক্ষণ কিন্তু ক্যারামেলটা একটু নরম থাকবে। আর মেশাতেও খুব ভালো সুবিধে হয়। খুব ভালো করে মিশানো হয়ে গেলে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবেন। নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেবেন কয়েক মিনিটের জন্যে। দেখবেন এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর শক্ত হয়ে যায়। দেখুন ক্যারামেল পপকর্নগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। এরপর এইভাবে আপনারা ভেঙে, ভেঙে ছাড়িয়ে নেবেন। দেখবেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আর কত সুন্দর শক্ত, শক্ত তৈরি হয়েছে। দেখুন সমস্ত পপকর্নগুলো আমি একটা, একটা করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, একদম আলাদা করে নিয়েছি। কত সুন্দরভাবে দেখুন দেখতে হয়েছে। একদম পারফেক্ট দোকানের মতন দেখতে হয়েছে। খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে। একদম পারফেক্ট ক্যারামেলটা তৈরি করতে পারলে একদম পারফেক্ট ক্যারামেল পপকর্ন তৈরি হয়ে যাবে। তবে পারফেক্ট ভাবে বানানোর জন্য আপনাকে প্রতিটা স্টেপ ফলো করতে হবে। দেখুন ২ রকম পদ্ধতিতে পপকর্ন আমার রেডি হয়ে গিয়েছে। একটা বাটার পপকর্ন আর একটা তৈরি হয়েছে ক্যারামেল পপকর্ন। তবে ক্যারামেলটা আপনারা পারফেক্ট ভাবে তৈরি করবেন। তা না হলে কিন্তু এটা জ্বলে কালো হয়ে গেলে পপকর্নগুলো খেতে একদম তিতো লাগবে। তাই আমি যেভাবে বানিয়েছি স্টেপ বাই স্টেপ আপনারা ঠিক সেইভাবেই তৈরি করবেন। আর এর মেজারিংটা খুবই ইম্পোর্টেন্ট। আপনারা এইভাবেই তৈরি করে নেবেন। বাটার পপকর্ন যেমন সুন্দর হয়েছে ঠিক ক্যারামেল পপকর্নটাও ততটাই সুন্দর হয়েছে। ক্যারামেলটা যেন পপকর্নের গায়ে খুব ভালোভাবে কভার করে সেটা একটু খেয়াল রাখতে হবে। তাই ক্যারামেলটা খুব কম পরিমাণে বানালেও একদম চলবে না আর বেশি পরিমাণে বানালেও হবে না। পারফেক্ট মেজারমেন্টটা খুবই প্রয়োজন। তাই এইভাবে আপনারা তৈরি করে নেবেন। এখন রেডি হয়ে গেল আজকের আমার ২ রকম পদ্ধতিতে পপকর্ন। আর এগুলোকে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে বহুদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পপকর্ন ভীষণ পছন্দ করে। দেখবেন ঘরে এটা বহুদিন পর্যন্ত থাকবেই না, এতটাই সুন্দর খেতে হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।